الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء المرسلين نبينا محمد وعلى آله وصحبه وسلم تسليما كثيرا إلى يوم الدين أما بعد আজকে আমাদের সর্বশেষ আলোচনা এবছরের জন্য আজকে আমাদের বিদায়ী আলোচনা এবং এই সর্বশেষ আলোচনা যে বিষয় নিয়ে আমরা আলোচনা করবো তা হচ্ছে as-suhbah তথা আপনার সঙ্গী সাথী জীবনে আপনি কাদেরকে সঙ্গী সাথী বাছাই করবেন, কাদের সাথে চলাফেরা করবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল মারউ আলা দীনি খালিলিহি ফালিয়ানজুর আহাদুকুম ইলা মান ইউখালিল। একজন ব্যক্তি তার বন্ধু দ্বীনের উপরে বড় হয়। আল মারউ আলা দীনি খালিলিহি এর মানে হলো একজন ব্যক্তি তার বন্ধু দ্বীনের উপরে বড় হয়। ফালিয়ানজুর আহাদুকুম ইলা মান ইউখালিল। সুতরাং তোমাদের প্রত্যেকের খেয়াল করা উচিত কার সাথে সে বন্ধুত্ব করতেছে। এই আপনার বন্ধু হিসাব করে আপনাকে চলতে হবে, হিসাব করে বন্ধু বাছাই করতে হবে। জীবনের বন্ধু বাছাই যদি ভুল করেন তাহলে দুনিয়াতেও সর্বনাশ, আখিরাতেও সর্বনাশ। একজন ব্যক্তি তার বন্ধু দিনের উপরে বড় হয়, এই হাদিসের মানেটা বন্ধুর দিন যেমন হয় ওই ব্যক্তিটার দিনও ওইরকমই হয়। একজন নামাজির সাথে যদি আপনি চলাফেরা করেন, আপনি নামাজি হবেন। রাস্তা দিয়ে হাঁটাচলা করতেছেন, হঠাৎ আজান দিচ্ছে, আপনার বন্ধু বলবে চলো নামাজে যাই, সে নামাজ। তা আপনি নামাজ না পড়লেও তার সাথে অভ্যাস তৈরি হবে নতুন করে, এই বন্ধুর কারণে। আপনার বন্ধু যদি নেককার হয়, মুত্তাকি হয়, আপনি যদি হঠাৎ করে গান বাজনা শোনা শুরু করে দেন, মোবাইল অথবা অন্য কোথাও টিভি, এই ভালো বন্ধুর কারণে ভালো বন্ধুগুলো এই বন্ধ করে নাকি গুনাহের কাছে, এটা দেখা যাবে না, বন্ধ করুন। তাহলে আপনাকে পাপাসানের কাছ থেকে বিরত রাখলো এই ভালো বন্ধুর কারণে। আপনি মার্কেটে গেলেন মার্কেট করার জন্য, সেখানে 2 নম্বরে কিছু করতে যাচ্ছেন, আপনার ভালো বন্ধু যদি জানে আপনাকে সতর্ক করে দিবে। আপনি যদি বিক্রেতা হন সেই ক্ষেত্রে একটা কথা, আপনি জিনিসপত্র বিক্রি করেন 2 নম্বর কিন্তু বলেন 1 নম্বর। বন্ধুটা যদি আপনাকে ভয় করে আপনাকে বলে দিবে এই কাজ করো কেন, আপনার কাছে জবাব দিয়ে করতে হবে। তাহলে আপনি পদে পদে তার কাছ থেকে ভালো বসে শুনবেন, ভালো পথে চলার জন্য সে আপনার সহায়ক হবে, সে আপনাকে সোজা রাস্তায় চালানোর চেষ্টা করবে, কারণ সে নিজেও এর দ্বারা সওয়াব কামনা করবে। কারণ মানুষকে যদি ভালো কথা বলা হয়, দাওয়াত দেওয়া হয়, তাহলে যিনি দাওয়াত দেন তিনি অটোমেটিক সওয়াব পাইতে থাকেন। আর যদি তিনি পালন করেন তার কথা শুনে, তাহলে তার পালন করার দ্বারা যে সওয়াব পাবে সেটাও সে পাইতে থাকে, মানে এটাও সওয়াব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান দাল্লা আলা হুদা কানা লাহু মিনাল আজরি মিসলু উজুরি মান তাবিআহু লা ইয়ানকুসু যালিকা মিন উজুরিহি শাইআ। যে ব্যক্তি অন্য কোনো ব্যক্তিকে ভালো কোনো কথা বলে, কোনো সওয়াবের কথা বলে, ভালো কোনো নির্দেশনা করে, তার জন্য ওই পরিমাণ সওয়াব রয়েছে যে পরিমাণ সওয়াব ওই ব্যক্তি যদি তার কথা শুনে পালন করে, তাহলে পালন করার দ্বারা সে সওয়াব পাবে, সমপরিমাণ সওয়াব পাবে যে তাকে পালন করার জন্য নসিহত করেছে। সুবহানাল্লাহ। লা ইয়াকুযু যালিকা মিন উজুরিহি শাইআ, এতে তার সওয়াবের কোনো ঘাটতি হবে না, মানে তার সওয়াব নিয়ে আপনাকে দিবেন না, সেও সওয়াব পাবে আবার সমপরিমাণ আপনিও পাবেন, আপনি তাকে ভালো কথা বলার জন্য। আপনি রুমে আসেন, একজন ব্যক্তি বেনামাজ, তাকে আপনি প্রায় আল্লাহর ভয়ে কথা বলেন, আখিরাতের ভয়ের কথা বলেন, কবরের শাস্তির কথা বলেন, বলতে 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 হঠাৎ করে সে আপনার কথা শুনবে, ভিতরে চেঞ্জ আসবে, পরিবর্তন আসবে, নামাজ শুরু করবে। এই যে নামাজ শুরু করেছে
সারা জীবন যত নামাজ পড়বে সমস্ত নামাজের সর্বপরিমাণ সওয়াব আপনি অটোমেটিক পাবেন। সুবহানাল্লাহ, অটোমেটিক সেটা সওয়াব পাবে। তার সওয়াব আপনাকে আল্লাহ দিবেন না, কিন্তু আল্লাহ সর্বপরিমাণ সওয়াব আপনার আমল নামে দিবেন যে আপনার কথা শুনে সে নামাজ শুরু করেছে। এই জন্য পৃথিবীতে কিয়ামত পর্যন্ত যত আমল করে লোকেরা, যত আমল করবে এই উম্মত, মানে আমরা যত আমল করি সমস্ত আমলের, সমস্ত উম্মতের আমল সমপরিমাণ সওয়াব দান করা হয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কারণ তিনি আমাদেরকে পথ দেখিয়েছেন, তিনি আমাদেরকে আল্লাহর রাস্তা নির্দেশ করেছেন, আল্লাহর রাস্তায় চলার পথ তিনি দেখিয়েছেন, আখিরাতের ভয় তিনি দেখিয়েছেন। এই জন্য আমাদের দেশে কিছু লোকেরা বেদারে কিছু কাজ করে, এটা আপনার দরকার নাই। যেমন কেউ রাসূলের পক্ষ থেকে ওমরা করবে, রাসূলের পক্ষ থেকে হজ করবে, রাসূলের পক্ষ থেকে, এটা কোনো প্রয়োজন নাই। এটা এই বেদাত, রাসূলের পক্ষ থেকে আপনার করতে হবে না। আপনি যা করবেন অটোমেটিক সেটা সওয়াব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাবেন। কারণ এই যে নামাজ পড়ি আমরা, এই নামাজের পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের দেখিয়েছিলেন। সুতরাং আপনাকে রাসূলের পক্ষ থেকে আলাদা করতে হবে না, আলাদা এমনিতেই বেদাত। অনেকে আমাদের দেশ থেকে উমরা আসে, রাসূলের পক্ষ থেকে উমরা করবে, মনে হচ্ছে আসলে আমাদের একটু ঘাটতি উমরা করবে। আপনি হয়তো উমরা করেন, নিজের পক্ষ থেকে করেন, আপনার নামাজ রাসূলের পক্ষ থেকে করতে হবে। অটোমেটিক্যালি যত মানুষের যত নামাজ পড়বে, যত ইবাদত করবে, সমপরিমাণ সওয়াব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা দিবেন, কারণ তিনি আমাদেরকে বলতে দিয়েছেন। মোট কথা হচ্ছে, আপনি যখন ভালো বন্ধু বাছাই করবেন, ভালো বন্ধুদের সাথে চলাফেরা করবেন, তখন আপনি নিজেও আস্তে আস্তে ভালো হয়ে যাবেন। আপনার 2 নম্বর হলে আস্তে আস্তে একদিন 1 নম্বর হয়ে গেছে। কিন্তু যদি আপনি 2 নম্বর লোকের সাথে চলাফেরা করেন, আপনি 1 নম্বর কিন্তু চলে 2 নম্বরে থাকে, কয়েকদিন পরে দেখবেন আপনি 2 নম্বর, কিছুদিন পরে আপনি 3 নম্বর হয়ে গেছে। এই 2 নম্বরের সাথে চলাফেরা করেন। নামাজের সময় হয়ে গেছে, বেনামাজের সাথে আপনি চলেন, আর নামাজ কত করছে, পরে পুরা হইলে পড়িস, চল আমরা এখন একটু কাজ করি, অস্ত্র দিয়ে বসলাম না। রুমের মধ্যে বসে আছেন, বাজে বন্ধ, আপনার গান শোনার ইচ্ছা নাই, সে টিভি ছেড়ে দিল, লাউড স্পিকার দিয়ে মিউজিক শুনতেছে, গান শুনতেছে। আপনি বললেন ভাই থামাও, বললো কি রে ভাই, এই বসে এইগুলো না থাকলে চলে, বিদেশে থাকি, ছেলে মেয়ে বউ কেউ কাছে নাই, একটু গান বাজনা আসলে চলবে। অস্ত্র দিয়ে আপনি প্রথমে একদিন চিল্লাইবেন, দ্বিতীয় দিন নিজের কাছে ভাবনা বেশি হয়ে গেছে, ওটা তো শয়তানি, গান বাজনা তো শয়তান মজা লাগাই যায়। প্রথম দিন আপনি চিল্লাচিল্লি করেছেন, দ্বিতীয় দিন মনে মনে ভাবলেন ওর পাবো হবে, আমি তো আর বলি নাই, সুতরাং আমার কিছু করার নেই, চুপচাপ কিছু বলেন নাই। কিন্তু আপনি যে ভিতরে যে ঢুকতেছে না গানের আওয়াজ, আপনার ভালো লাগা শুরু হয়ে গেছে। তৃতীয় দিন আপনি নিজেই বলেন ভাই একটু গানটা ছাড়ো। প্রথম দিন ধমকাইছে, দ্বিতীয় দিন চুপচাপ কিছু বলেন না, তৃতীয় দিন আপনি নিজেই বলেন ভাই একটু ছাড়ো, বল ভালোই বলেন, মজাই বলেন। কারণ শয়তান হারামের মধ্যে মানুষকে মজা ঢুকাই দেয়। এই জন্য হারাম শুরু থেকে প্রত্যাখ্যান করা, ওকে আশ্রয় না দেওয়া। শুরু থেকে যদি আপনি হারামের সাথে মিশে যান, আশ্রয় দেন, সুযোগ করে দেন, দেখবেন ওর মধ্যে আপনি নিজেই ডুবে যাবেন। আর এটা হবে কেন? এই যে বাজে বন্ধুর সাথে সম্পর্ক থাকার কারণে। এই জন্য আপনি জীবনে বন্ধু বাছাই করতে ভুল করবেন না। আপনি যাকে বন্ধু বানাবেন, যার সাথে চলাফেরা করবেন, আগে দেখবেন এই লোকটার মধ্যে আল্লাহর ভয় আছে কিনা, এই লোকটা নামাজি নাকি বেনামাজি, এই লোকটা কি তাস খেলে, জোড়া খেলে, নাকি এগুলো থেকে বিরত আছে, এই লোকটা কি হারাম খায় নাকি এর থেকে বিরত, এই লোকটা কি সিগারেট টানে, বিড়ি টানে, নাকি এর থেকে মুক্ত। এগুলো দেখে শুনে তারপরে আপনি বন্ধু বাছাই করবেন। কিয়ামতের দিন দুনিয়াতে যে আপনার বন্ধু হবে, কিয়ামতের দিন সেই আপনার বন্ধু হবে। এক সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করেছেন, বলছেন হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি কিয়ামতের দিন আপনার সাথী হতে চাই, মানে জান্নাতে আপনার সাথে থাকতে চাই।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, তুমি কি আমল করো? তখন বললো যে আমি অত বেশি আমল আমার নাই, ফরজ ইবাদত তো করেই, কিন্তু অতিরিক্ত খুব বেশি আমল করে না, তবে একটা কাজ করি, আমি আল্লাহ এবং আল্লাহ রাসূলকে ভালোবাসি। আল্লাহ রাসূলকে আল্লাহ এবং আল্লাহ রাসূলকে ভালোবাসি। সাহাবীদের নবীর কথা আর আমাদের কথা কি এক? আমরা মুখে বলি রাসূলকে খুব মহব্বত করি, কিন্তু দাঁড়িয়ে নেই। মুখে বলি রাসূলকে খুব ভালোবাসি, রাসূলের মহব্বত, অথচ রাসূলের সুন্নাত একটাও নিজের জীবন বাস্তবায়ন করি না। সাহাবারা তো এরকম ছিলেন না, তারা তো মুনাফিকই চলে যেত, তাদের হৃদয় ছিল না। এই সাহাবী যখন বলছেন আল্লাহকে এবং আল্লাহ রাসূলকে ভালোবাসে, মানে রিয়েলি সে আল্লাহ এবং আল্লাহ রাসূলকে ভালোবাসে। এটা বলার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, আনতা মা মান আহবাবতা, তুমি যাকে ভালোবাসো কিয়ামত দিনে তুমি তার সাথী হবে। সুবহানাল্লাহ। মানে তুমি যদি রাসূলকে ভালোবেসেছো, অতএব তুমি রাসূলের সাথী। চিন্তা করা যায়। সুতরাং আপনি যার সাথী হতে চান কিয়ামত দিন, হিসাব নিকাশ করে বন্ধু বানাবেন। কোন বিড়িখোরের সাথে যদি কিয়ামতের দিন উঠতে চান, বিড়িখোরের সাথে বন্ধু বানাবেন যে আমি বিড়িখোরের সাথে উঠতে চাই কিয়ামতের দিন। কোন নাপাক অথর্ব বেনামাজের সাথে যদি কিয়ামতের দিন উঠতে চান, তাহলে নাপাক অথর্ব বেনামাজের সাথে বন্ধুত্ব করেন। যদি কোনো হিন্দুর সাথে উঠতে চান, তাহলে হিন্দুর সাথে বন্ধুত্ব করেন। এটা স্পষ্ট দলিল, স্পষ্ট হাদিস, আনতা মা মান আহবাবতা, তুমি তার সাথী হবে যাকে তুমি ভালোবাসো। সুতরাং আপনি কাকে ভালোবাসেন আপনাকে বাছাই করতে হবে। একটা বাস্তব এক্সাম্পল যদি বলি, সাপোজ যদি আপনি জানেন যে আজকে মাগরিবের পরে মামা বিপদ আপনার বাড়িতে আসে, আপনি নিশ্চিত জানছেন, যদি ওরকম জানানো হয়নি, কিন্তু যদি ধরে না এরকম একটা পদ্ধতি আছে, আল্লাহর পক্ষ থেকে জানানো হয়, আজকে সন্ধ্যার পরে মারা জন্য আপনার বাড়িতে আসবে আপনাকে নিয়ে যাওয়ার জন্য। এই এখন থেকে মাগরিব পর্যন্ত যদি বলা হয় যে এই এতগুলো মানুষের ভিতরে তুমি একজন বন্ধু বাছাই করো, যার সাথে থাকবা, যে অবস্থায় মারা জন্য তোমার রোগটা কবজ করে নিয়ে যাবে। আপনি কোনো বিধি করে কাছে যাইবেন, আশপাশে যাবেন, যে মাগরিবের পরে জিনিসটা এসে আমার নিয়ে যাবে, আমি বিধি করে সাথে বসে সেটা হয়। আপনি খোঁজ তিনি এতটুকু মানুষের মধ্যে কার দাঁড়িয়ে সবচেয়ে লম্বা, কার চেহারা নুনি নুনি দেখা যায়, কারে নামাজি নামাজি দেখা যায়, ওই কাছে গিয়ে বসে, যাতে করে কিয়ামত দিন বলতে পারি যে আল্লাহ আমি অমুকে আমার বন্ধু ছিল, সেই অবস্থা আমাকে মালার জন্য নিয়ে আসে। যদিও এরকম সুযোগ নাই, এরকম কোনো সংবাদ প্রতিনিধিত্ব দেওয়া হয় না। মন্ত্ররা মাঝে মাঝে বলে, মন্ত্র শাখাগুলো মাঝে মাঝে বলে, আগে থেকে তারা জানে কবে তার কাছে বেশ লাগবে, এগুলো শাখা না। কিন্তু এটা তো নিশ্চিত আপনি জানেন না যে মাগরিবের পরে আসতে পারবে, কিন্তু এটা তো নিশ্চিত যে আসতে পারে, আসতে না, এটা নিশ্চিত। যে কোনো ব্যক্তির কাছে আসতে পারেন, আসতে পারে নাকি বলবেন যে না, এটা অসম্ভব? অসম্ভব। আমাদের এই এখানে প্রায় 1500 মানুষ, এই 1500 মানুষের ভিতরে যে কোনো একটা মুখে আজকে সন্ধ্যা তার জীবন শেষ হতে পারে না। তাহলে এটা যদি আমরা বিশ্বাস করি, তাহলে কেন নিজের প্র্যাকটিক্যাল জীবনে এই বিষয়গুলোকে সেইভাবে আমরা অ্যাপ্লাই করি না? যেহেতু বিশ্বাস করি হতে পারে আজকে রাতে আমার জীবন শেষ, অতএব আজকে রাতটা আমার ওইভাবেই কাটুক, আজকে রাতে আমি ইবাদতে কাটাবো। কোনো বন্ধুর কাছে যদি যাই, যার সাথে গিয়ে বলবো, সেটা আমি একদম ভালো মানুষের কাছে গিয়ে বলবো, তার সাথে কোরআন হাদিস নিয়ে আলোচনা করবো, তাসবিহ তাহলিল করবো, কোরআন করবো, ইবাদত করবো, আল্লাহর কাছে কান্নাকাটি করবো। যেটা আপনারা জানেন যে ফাঁসির স্বামীদেরকে যখন শোনানো হয় যে তোমার আজকে রাতে তোমাকে গলার মধ্যে রশি পড়ানো হবে, তখন থেকে কি করে? গোসল করে, নফল নামাজে ব্যস্ত হয়ে যায়, যদিও আমাদের বিশ্বাস করে না, যদিও সে নাস্তিক, কিন্তু যখন শুনে আজকে রাতে তার গলার মধ্যে রশি পড়ানো হবে, তখন সে থেকে আর নাস্তিক নাই, তখন আস্তিক হয়ে গেছে। তখন থেকে একবারে গোসল টোসল করে এরপরে ইবাদত, তারপরে যে খানার পক্ষ দিয়ে ইমাম সাহেব এসে তাকে আবার তওবা করায়, চলতে থাকে। কারণ মানুষ যখন বিশ্বাস করে আমার আজকে রাত শেষ, তখন এভাবে অটোমেটিক এরকম আস্তিক হয়ে যায়। তো আমাদের তো বাস্তবতা হচ্ছে যে কোনো মুহূর্তে যে কোনো সময় আপনার কাছে আসে, মারাত্মক আসে, সন্দেহ থাকে। সুতরাং কেন আমি বসে থাকি? বন্ধু বাছাইয়ের ক্ষেত্রে পাপিষ্ঠ সীমালঙ্ঘনকারী
অথর্ব, বেনামাজি, এদের সাথে বন্ধুত্ব করবেন না। 2 নম্বরে যারা করে আচরণের ভিতরে যাদের 2 নম্বর গালিগালাজ করে, মানুষকে কষ্ট দিয়ে কথা বলে, এমন লোকের সাথে চলাফেরা করবেন না। এমন লোকের সাথে চলাফেরা করবেন না আপনার নিজের সেফের জন্য। নিজের সেফটি, নিজের সেফ মানে হচ্ছে আখেরাতের সেফ। আখেরাতের সেফটির জন্য এই অসভ্য লোকের সাথে চলাফেরা করবেন না, কারণ তাহলে আপনি নিজেও বিপদে পড়ে যাবেন। দুনিয়াতে যদি আমরা বলি, সাপোজ মনে করেন কোন একটা চিহ্নিত টেরোরিস্ট, বড় ধরনের স্মাগলার, 2 নম্বর খুনি, সে র্যাবের খাতায় খুনি, পুলিশের খাতায় খুনি, সেনাবাহিনীর কাছে খুনি, এবং র্যাব তাকে তন্ন করে খুঁজে বেড়ায়, তাকে খুঁজতেছে, যে কোনো জায়গায় পাইলে তাকে ধরবে। আপনি যদি জানেন যে এই লোকটাকে র্যাবে খুঁজে এবং তাকে পাইলেই কোনো কথা নাই, আপনি তার সাথে ঝগড়া করবেন? কি করবেন? জবাব দেন নাই দেন, বাস্তব হচ্ছে আপনি তার সাথে মনে করবেন না। আপনার ভিতরে ভয় ঢুকবে যে এই লোকটার সাথে যদি চলাফেরা করি আমাদের বলবে, আমাদের 2-4 শান্তি মারবে, তারপরে নির্দিষ্ট মানুষের পরে হয়তো ছাড়বে, কিন্তু শুরুতে আমার উপরে চলবে। কারণ এইরকম শয়তানের সাথে যদি আমি চলি আর এই অবস্থায় যদি র্যাবে আমার পায়, পরে তো ধরবেই আমার জন্য। খুনির সাথে আরো আশপাশে ধরবে না, ডাকাইতের সাথে আরো আশপাশে ধরার পরে এরপর তো সাইজ করে। আর যদি পরে জানা যায় যে ও আসলে বন্ধু, তখন তো ওরেও সাইজ করে, তুমি যেহেতু তোমার বন্ধু, মানে তোর ভিতরে কাল্পিক ক্রিয়া আছে, তোর মধ্যে শয়তানি আছে। তাহলে দুনিয়ার ক্ষেত্রে আমরা যদি এই হিসাবটা করে চলতে পারি, আখিরাতের ক্ষেত্রে কেন করবো না? যার সাথে চলাফেরা করলে আপনার আখিরাত নষ্ট হয়ে যেতে পারে, সর্বনাশ হয়ে যেতে পারে। যার সাথে চলাফেরা করলে আখিরাতে আপনি বিপদগ্রস্ত হতে পারে, যার সাথে চলাফেরা করলে আখিরাতে আপনি জাহান্নামী হতে পারে, যার সাথে ওঠা বসা করলে কিয়ামতের দিন আপনার ভয়াবহ দুর্বিষহ জীবন আপনার নেমে আসতে পারে। আপনি কেউ তার সাথে চলাফেরা করবেন? তাহলে বন্ধু বাছাই হিসাব করে চলতে হবে। দুনিয়াতে উত্তম বন্ধুদের কিছু পরিচয়, মানে এর থেকে ভালো বন্ধু হতে পারে না। তার মধ্যে আল্লাহ তাআলা একজন নবীকে বন্ধু হিসাবে গ্রহণ করেছে। সেই নবীর নাম জানেন কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসি, কিন্তু কোরআন থেকে সরাসরি আল্লাহ তাআলা একজন নবীকে বলেছেন, তাকে আল্লাহ তাআলা বন্ধু হিসেবে গ্রহণ করেছে। ওয়াত্তাখাযাল্লাহু ইব্রাহিমা খলিলা, আল্লাহ খলিল মানে বন্ধু, আল্লাহ তাআলা ইব্রাহিমকে বন্ধু হিসেবে গ্রহণ করেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি দুনিয়াতে কোনো মানুষকে আল্লাহ ছাড়া কাউকে বন্ধু হিসেবে গ্রহণ করার সুযোগ থাকতো আমার, মানে রাসূলের, তাহলে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বন্ধু হিসেবে গ্রহণ করতেন। নবী রাসূলদের বিষয়টা একটু ব্যতিক্রম, তারা আল্লাহকে একবারে বন্ধু হিসেবে গ্রহণ করতেন, জগৎবাসীর সাথে উম্মতের সাথে সেইভাবে চলাফেরা করতেন, কিন্তু মেইন তাদের বন্ধু ছিল না। কিন্তু আমাদের ক্ষেত্রে আমরা তো নবীদের পর্যায়ে কোনোদিন যাওয়া সম্ভব নয়, কারোর পক্ষে সম্ভব নয়। নবীদের আল্লাহ স্পেশাল বান্দা, স্পেশাল মানুষ হিসেবে গ্রহণ করেছে, কিন্তু আমাদের ক্ষেত্রে অবশ্যই আল্লাহ তাআলাকে আমাদের বন্ধু হিসেবে গ্রহণ করে নিতে হবে। আল্লাহ ওয়ালিউল লাযিনা আমানু, আল্লাহ বলেন আমরা ঈমানদারদের বন্ধু। তাহলে আমাদের এক নম্বর বন্ধু হবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহকে যদি আপনি বন্ধু বানান কিন্তু আল্লাহর কথা না শুনেন, তাহলে এই বন্ধুত্ব কিসের বন্ধু? আল্লাহ আদেশে বা নিষেধাজ্ঞা মেনে চলেন না, তাহলে আপনি কিসের বন্ধু? আমরা তো বলি না অমুকে আল্লাহর ওলি, এটা থাকবে না। কোনো ব্যক্তিকে এইভাবে ওলি হিসাবে সার্টিফাই করা, স্বীকৃতি দেওয়ার কোনো সুযোগ নাই। বিভিন্ন আমাদের পীরপন্থীরা তাদের পীরদেরকে ওলি ওলি বলতে থাকে, হযরত ওলি এই সব ফালতু কথা তারা বলতে থাকে। ওলি কে? আল্লাহ তাআলা কোরআন কারীমে আপনার ওলি হিসেবে কাদেরকে স্বীকৃতি দিয়েছে? সারা জীবন করে বেদাত আর বলে আল্লাহর ওলি। বেদাতীরা আল্লাহর ওলি হতে পারে কোনোদিন? যারা শিরক করে তারা কোনোদিন আল্লাহর ওলি হবে? মুশরিকরা যেমন কোনোদিন আল্লাহর ওলি হবে না, বেদাতীরা কোনোদিন আল্লাহর ওলি হবে না। অথচ সারা দিন করে বেদাত আর মুরিদরা মনে করে ওনাদের হুজুর হচ্ছে আল্লাহর ওলি। আল্লাহর ওলি আসলে কি? কোরআন কারীমে আল্লাহ তাআলা তার ওলিদের পরিচয় দিয়েছেন।
আল্লাহ যাদেরকে ওলি হিসেবে পরিচয় দিয়েছেন তারাই হচ্ছে আল্লাহর আসল ওলি। এরা কারা? আল্লাহ বলছেন আল্লাহু ওয়ালিউল্লাযীনা আমানু। আল্লাহ তাআলা ঈমানদারদের ওলি, ওলি মানে বন্ধু। তাহলে আল্লাহর ওলি হচ্ছে যারা ঈমানদার, ঈমানের কোয়ালিটি যাদের ভিতরে আছে তারাই আল্লাহর ওলি। ঈমানের কোয়ালিটি মানে আল্লাহর প্রতি বিশ্বাস, ফেরেশতাদের প্রতি বিশ্বাস, কিতাবের প্রতি বিশ্বাস, রাসূলের প্রতি বিশ্বাস, আখিরাতের প্রতি বিশ্বাস এবং তাকদীর ভালোবাসার প্রতি বিশ্বাস, সঠিক বিশ্বাস। এরা হচ্ছে ঈমানদার। ঈমানদাররা আল্লাহর ওলি। অন্য এক আল্লাহ বলেছেন আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। জেনে রাখো আল্লাহর ওলিদের কোনো ভয় নাই, আল্লাহর যারা বন্ধু তাদের কোনো ভয় নাই। এরপর আল্লাহ বলেছেন আমার বন্ধু কারা? আল্লাহ পরিচয় তুলে ধরছেন আল্লাযীনা আমানু, যারা ঈমানদার। ওই আগের আয়াতে ঈমানদের কথা আসছে। দুই নম্বর হচ্ছে ওখানে ইয়াত্তাকুন, বলতে আমাকে ভয় করে। তারা আল্লাহর ওলি হচ্ছে যাদের মধ্যে দুইটা গুণ আছে, তারা আল্লাহর ওলি। এখানে কোনো অলৌকিক দেখাইতে হবে সে কি খাইবে না, অলৌকিকের সাথে কোনো সম্পর্ক নেই আল্লাহর ওলি। সাহাবীদের জীবনী দেখেন তো, সাহাবীরা সবাই আল্লাহর ওলি, কিন্তু অলৌকিক ঘটনা কয়জন দেখাইছে? সামান্য দুই একটা ঘটনা পাবেন, অলৌকিক দুই একটা ঘটনা পাবেন, খুবই রেয়ার। অথচ সমস্ত সাহাবীরা আল্লাহর ওলি, আল্লাহর ওলি। তাহলে আল্লাহর ওলিদের সাথে অলৌকিক ঘটনা দেখানোর কোনো সম্পর্ক নাই, বরং অলৌকিক ঘটনার এই পদ্ধতিটা আবিষ্কার করেছে শয়তান। শয়তান কি করে? শুধু হাবিজাবি করে করে মানুষকে বোঝায় যে এর ওলি, তার কাছে যাও, তার কথা শোনো, তার কি চিন্তা করো, তার কাছে কি হাত পাবো, এভাবে মুশরিক পারে। আল্লাহ বলছেন আল্লাহর বন্ধুদের, আল্লাহর ওলিদের কোনো ভয় নাই। তারপর আল্লাহ বলছেন আল্লাহ বন্ধু কারা? আল্লাযীনা আমানু, যারা ঈমানদার, ওয়া কানু ইয়াত্তাকুন, এবং তারা আল্লাহকে ভয় করে। তাহলে যাদের ভিতরে ঈমান আছে এবং যারা আল্লাহকে ভয় করে, এই দুই ব্যক্তি, এই দুইটা বৈশিষ্ট্য যার মধ্যে আছে সেই আল্লাহর ওলি। হতে পারে আপনার সবাই আল্লাহর ওলি যদি দুটো গুণ থাকে। এখানে অলৌকিক ঈমান তো বললাম ৬টা রকম। আর ওখানে তখন যারা আল্লাহকে ভয় করে, আল্লাহকে ভয় করে কারা? যার মধ্যে 4টা গুণ আছে। আগে কিন্তু আলোচনা হয়েছে এই বিষয়গুলো। 4টা গুণ থাকলে আপনি মুত্তাকি, আর মুত্তাকি এবং ঈমানদার যদি হন তাহলে আপনি আল্লাহর ওলি। 4টা গুণ কোনটা কোনটা? 1 নম্বর আল খাউফু মিনাল জালিল, আল্লাহকে সর্বাবস্থায় ভয় করা। 2 নম্বর আল আমালু বিত তানজিল, কোরআন এবং সুন্নাহ অনুযায়ী আমল করা, কোনো বেদাত আমল নয়, কোরআন এবং সুন্নাহ অনুযায়ী আমল করা। 3 নম্বর আল কানাআতু বিল কলিল, অল্পতে সন্তুষ্ট থাকা। মানে আল্লাহ তাআলা যখন যে অবস্থায় রাখে তখনই আপনি আল্লাহর উপরে সন্তুষ্ট, তখন আল্লাহর উপরে বেজার হন না। এটা মুত্তাকিদের বৈশিষ্ট্য। আল্লাহ যখন আপনাকে যে অবস্থায় রাখেন সেই অবস্থায় আল্লাহর উপরে আপনি সন্তুষ্ট আছেন। এটা হচ্ছে মুত্তাকিদের 3 নম্বর বৈশিষ্ট্য। 4 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে ওয়াল ইস্তিদাদু লিয়াউমির রহিম, সর্ব অবস্থায় মৃত্যুর জন্য প্রস্তুত থাকা। মানে আপনার মৃত্যু যে কোনো সময় আসতে পারে আপনার কাছে, এই জন্য সবসময় মৃত্যুর জন্য প্রস্তুত থাকা। তো এই 4টা গুণ যদি আপনার ভিতরে থাকে তাহলে আপনি মুত্তাকি। আবার 6টা বৈশিষ্ট্য যদি থাকে তাহলে আপনি ঈমানদার। ঈমান এবং তাকওয়া এই দুইটার সংমিশ্রণ হলে আপনি আল্লাহর। সুতরাং এখানে অন্য কোনো কিছু দোকানে কোনো সুযোগ নেই। যে তাহলে আপনি বন্ধু বাছাই করার ক্ষেত্রে এই গুণাবলী দেখতেন। আপনি কাকে বন্ধু বানাবেন? যার মধ্যে ঈমানের কোয়ালিটি আছে, যার ভিতরে তাকওয়ার কোয়ালিটি আছে, তাকে আপনি বন্ধু বানাবেন। যাকে আপনি বন্ধু বানাবেন তাহলে আপনার দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। সাপোজ আপনি যদি একজন ভালো বন্ধু বানান, আপনি ভালো কিছু অর্জন করেন, কি করবে সে? আপনি যখন বড় করতে দেওয়া করবে, আপনি ভালো কিছু অর্জন করলেন, ভালো বেতন পেলেন, অথবা ব্যবসায় কোথাও সফল হয়েছেন, এই ঈমানদার বন্ধুটা সময়ের সাথে সাথে কি করবে? বলবে বারাকাল্লাহু ফিক, আল্লাহ তোমাকে বরকত দান করুন, আল্লাহ তোমার ব্যবসায় বরকত দান করুন, তোমার রুজিতে আল্লাহ বরকত দান করুন। এই ভালো বন্ধু করেছেন, এই জন্য সে দোয়া করলো। আর দোয়া আল্লাহ তাআলা সাধারণত একজনের জন্য আরেকজন দোয়া করে আল্লাহ তাআলা এটা খুব দ্রুত শোনেন। যখন আপনার বন্ধু আপনার জন্য বরকতের দোয়া করেছেন, হতে পারে আল্লাহ তাআলা তার দোয়া কবুল করে আপনাকে আরো বরকত বাড়িয়ে দিচ্ছেন এই দোয়ার কারণে। আর যখন বাজে বন্ধু করবেন, যখন এসে বলবেন যে আপনি ব্যবসাতে সফলতা হয়েছেন, ভালো লাভবান হয়েছেন, তখন আপনার এই বাজে বন্ধু কি করবে? ওই বাপরে বাপ, তুই এত টাকার মালিক হয়ে আমি এত ঘোরাঘুরি করে আমি কিছু করতে পারলাম না। এই যে ভিতর থেকে হিংসা এবং এই বাজে শব্দ ব্যবহার করেছে। হাদিসে আসছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল-আইনু হাক, চোখ লাগা সত্য। মানুষের চোখ লাগে এবং চোখ লাগাটা মুখের সাথে সম্পর্ক। যখনই বাজে কথা বললো, তার চোখ দিকে গেল আপনার এই সম্পদের উপরে, ধৈর্য ধারণ করতে পারলো না,
দোয়া তো করলেন না, উল্টা আপনি যদি কথা বলে বসলো, তখন আপনার কি হলো? কিছুদিন পরে দেখবেন শুধু ব্যবসা দেওয়ার সময় শুরু হয়েছে, তার চোখ লেগে গেছে। আর এই তো চোখ লাগে সত্য। তাহলে আপনার দুনিয়াতেও লস, বাজে লোকদের সাথে সম্পর্ক করলে দুনিয়াতে লস, ভালো লোকদের সাথে সম্পর্ক করলে দুনিয়াতে লাভ, আখিরাতে লাভ। আমাদের দেশে মাশাআল্লাহ বলা অভ্যাস একেবারেই নাই। রহমতে দোয়া করার লোক খুঁজে পাবে খুবই কম। একটা ভালো ছেলে একটু চেহারা সুন্দর, নাজর সুন্দর, খুব কম লোকের মুখে দেখবে বলে যে মাশাআল্লাহ এই পোলাটা কার, এত সুন্দর পোলা, মানে মাশাআল্লাহ তো বলেই না, রহমত আল্লাহ রহমত নাই না, মুখ দিয়ে এমন ভাবে বলবে, সাথে সাথে কয়েকদিন পরে দেখে ছেলে হঠাৎ অসুস্থ, হঠাৎ করে তার জ্বর, হঠাৎ করে তার খিচুনি আসছে, হঠাৎ করে সে জোরে জোরে কাশি দিচ্ছে, কারণ তার চোখ লেগে গেছে এই লোকটা, এই বাজে লোকটা চোখ লেগে গেছে তার চেহারার উপর। মাশাআল্লাহ বলার অভ্যাস নাই, দোয়া করার অভ্যাস নেই। যদি কারো ভালো কিছু দেখেন, সুন্দর চেহারা অথবা বডিটা সুন্দর, স্বাস্থ্য ভালো, বলবেন মাশাআল্লাহ কিছু ভালো লেগেছে। কারোর ভালো উপার্জন হলে মাশাআল্লাহ আল্লাহ অনেক বরকত দিয়েছেন, আর আপনার আরো বরকত দান করুন। এতে আপনার নিজেরও লাভ, ফিরিস্তা আপনার লাভ। আর ওইভাবে বাজে বন্ধু, যেটা বললাম না, বাজে বন্ধুরা আপনার সাথে এমন ভাবে সম্পর্ক করবে, আপনার সাথে ক্ষতি সাধনই করবে। আর বাজে বন্ধুদের আর একটা অপকর্ম হলো, এই বাজে বন্ধুরা আপনার সাথে সম্পর্ক করে কয়েকদিন পরে দেখবেন আপনার ভবিষ্যতে থাকে প্রায় ঘটে। এই গতকাল খুলনাতে একটা ফ্যামিলিতে ঘরের মধ্যে দেখি 4টা ফ্যামিলির 4জন সদস্য, 2জন নারী 2জন পুরুষ, সরাসরি গুলি করে 2জন এখন মারা যাওয়ার মতো। ঘুমন্ত অবস্থায় 4জন মানুষকে গুলি করেছে। কি জন্য? ওই যে বাজে বন্ধু, বলতে এমন একজনকে বানিয়েছে, সে পরকীয়া সম্পর্ক শুরু করে দিয়েছে এই ফ্যামিলির সাথে। সেই পরকীয়া সম্পর্কের লাস্ট পরিণতি কি? 4জন গুলি দিতে, এবং 2জন এখন মৃত্যুর মুখে মানে কাতরাচ্ছে। এটা হলো বাজে বন্ধুদের কাজ। বন্ধুদের সাথে বেশি মানে বাজে বন্ধুদের সাথে খাতির করবেন, কয়েকদিন পরে আপনার ভবিষ্যতে আমার কেউ এমন পাবলিক পাওয়া যায়, কত বড় অথর্ব বউয়ের নাম্বার বন্ধুরে দিয়ে দেয়, গল্প করে বউয়ের কথা বলতে দেয়, নিজে টেলিফোন করে ভিডিও কলে বউয়ের সাথে কথা বলে, বউরে ভাই এটা কি মানুষ? এটা কোন ধরনের চরিত্র? এটার ভিতরে ব্যক্তিত্ব বা কোথায়? দিন ধর্ম তো একটা আলাদা বিষয়, কিন্তু ব্যক্তিত্ব, ন্যূনতম ব্যক্তিত্ব যদি থাকে, সেই মানুষটা কিভাবে বউয়ের সাথে কথা বলতে গিয়ে বন্ধুদের কাছে গল্প করার জন্য, আবার কেউ বউয়ের সামনে নিয়ে আসে বন্ধুর সাথে গল্প করার জন্য, দেশে গেছে গল্প করতেছে, বন্ধুকে দাওয়াত দিচ্ছে, বউরে বলায় গল্প করে, নিজে বসে গল্প করে, বন্ধুরে বউয়ের চেহারা দেখে এবং গল্প করে। অনেকে টেলিফোন করে, গল্প করতে না দিলেও ভিডিও কলে আজকাল বন্ধুদের দেখতেছে, কোনো কিছু মনে করে। এগুলো হচ্ছে ব্যক্তিত্বহীন পুরুষ। এগুলো ভেতরে যেমন দিনদারি নাই, তেমন ব্যক্তিত্ব নাই, এগুলো অবশ্যই হয়েছে। আপনার বউকে দেখার অধিকার হচ্ছে আপনার, পৃথিবীর আপনার অধিকার নেই। আমি বন্ধুকে দেখাচ্ছি। এই জন্য বন্ধু বাছাইয়ের ক্ষেত্রে সবসময় ভালো লোকদের সাথে বন্ধুত্ব করবেন, বাজে লোকের সাথে বন্ধুত্ব করবেন না। দুনিয়াতেও লাভ, আখিরাতেও লাভ। আর বাজে লোকের সাথে বন্ধুত্ব করবেন, দুনিয়াও সর্বনাশ, আখিরাতেও সর্বনাশ। রব্বুল আলামিন আমাদের সবাইকে সারা জীবনের জন্য যাদেরকে বন্ধু হিসেবে বাছাই করলে দুনিয়াতে লাভ হবে এবং আখিরাতে লাভ হবে, এমন ব্যক্তিদের সাথে, অর্থাৎ মুত্তাকি এবং ইমানদার, তাদের সাথে বন্ধুত্ব করার তৌফিক রব্বুল আলামিন আমাদের দান করুন। বাজে লোকের সহচর্য থেকে, বন্ধুত্ব থেকে রব্বুল আলামিন আমাদের সবাইকে হেফাজত করুন। هذا صلى الله على نبينا محمد وعلى آله وصحبه وسلم تسليما كثيرا.